আঙ্গ হলারা মায়া করে সালাম দেয়। নালগড় হজরত স্কুল শরীফে যাইবার সময় হলারা কাছু মাছু ফুল লই আসসালামু আলাইকুম আপু কেমন আছে। আর আঙ্গ বেডিরাও বেড়া করে সালাম দেয় না, ও নালগড় দোয়ানো সহায়ক দোয়ানো যায় এ সালাম দেয়। কত সুন্দর মেহমান আইলে সালাম দেয়, যে মাহফিল তো যাইছে আর কি দুয়ারটা খুলতে কই দেখবি তুই কিভাবে তোর হেতা কত আইছো আরে খাই আইছে যে। একই ব্যক্তি যদি মেহমান আসে হেবড়ি এনে শাড়িটা এমনি দড়ি সুন্দর করে এমনি দড়িয়ে দরজাটা খুলতে সালাম দিয়ে আসি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে। 3 সেকেন্ডে কি লাড়া খাবাইছে দেখছো, বডি ল্যাঙ্গুয়েজটা চোখে মুখে হাসি দি ওরে রিসিভ করছে। কিন্তু স্বামীটারে দেখলে যেন হানো কাপেলা নীতি ফোঁস করি ওরে কত আইছো। এই জন্য পরকিয়া ইফটিজিং জেনা ব্যভিচার হচ্ছে, আর প্রায় হাজার হাজার বিয়া প্রতিদিন বাংলার জমিনে ভাঙা হচ্ছে। প্রেম করবার সময় কত সুন্দর কথা কয়, শুধু নিজের বোকার লগে সুন্দর করে কথা কয় না। কিছু পুরুষও আছে যেন তেরে কুত্তা কামড়াছে হাতে তারা বস করে নিয়ে জসিমের দোয়ানো বই সাগুয়া দোয়ানো বই কত সুন্দর সুন্দর কথা কয়। ওর হাতে দোয়ানো ভাত জেলে যে নেতা আগলে গেছে হাতের মায়ের তেরে খাইছে জান এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। অন্ত বেটার কে বেলা আসি আল্লাহ অস্ত কয় হা আছে এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তোর ওয়াইফটারে যদি এভাবে বলতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডার্লিং হাউ আর ইউ, 1 মাস তোর সাথে অন্তত ভালো ব্যবহার করতো। তুই কোনোদিন আশা ভরসা করে আপনারা আসেন মাহফিলে, আপনাদের কথা আমি চিন্তা করি রুমে, অনেক সময় আমি চিন্তা করি, কিন্তু মনের তৃষ্ণা আপনাদের ফুরাইতে পারি না। ইসলামটা হচ্ছে একটা মহাসমুদ্র, মহাসমুদ্র থেকে কোনটা তুই কোনটা বলি, হয়তো 2-1টা শিক্ষাই হয়। এই 2-1টা শিক্ষার জন্য আমরা 30-40 লক্ষ টাকা খরচ করি একটা মাহফিলে। তবে একটা লাভ হয় এটাই, একটু দিনী মজলিস হয়, তারগিব হয়, মোটামুটি একটা মিলন মেলা হয়। এর বরকতে যাতে আল্লাহ আমাদের ভিতর মহব্বত পয়দা করেন আর আমাদেরকে যাতে আল্লাহ ক্ষমা করেন, এটাই। পুরো মনের আশা পূরণ করা যাবে না। প্রিয় বন্ধুরা, তা আজকে আমি যে কথাটা নিয়ে কথা বলবো, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তোমরা এই যে ক্যামেরাগুলা চালাও, তোমরা এই জিনিসটা আজও শিখলে না, তোমাদের ক্ষতি তোমরা করো। এই ছেলেগুলোরে কেন এখানে ঢুকতে দিলে? অনেক জায়গা তো কর্তৃপক্ষ বোঝো না, এটা একটা নিষিদ্ধ এলাকা না। তোমরা এই জিনিসটা বোঝো না, ক্যামেরাম্যান ওলারা, তোমরা তো তোমার স্বার্থটা বোঝো না। এই ফলাগুলো আসে যদি একটা তার ডিসকানেক্ট করে সকল ক্যামেরাগুলো শেষ খাড়াইলে আবার মানুষগুলো লাগবে। তোরা শেষে আয় আগে কিনলে বলি না, কি জবাব দিবি আল্লাহর কাছে? তোদের কারণে 810 কোটি মানুষ এখন 1 মিনিট থেকে মাহরুম হইল। তোরা কিসের ক্যামেরা করস? ক্যামেরা করতে এদিক দিয়ে ব্লক করিয়ে লেবি, এখানে ঢোকা নিষিদ্ধ, বা ওদের সহযোগিতা লেবি যারা আয়োজক বলে ভাই এদিক দিয়ে আপনারা যাতে লোক না ঢোকে। একটা লাইলে আবার এটা ঠিক করি গুতে আবার মানুষ লাগবে ফিডা ফিডি। এই জিনিসটা তোরা তো সিনিয়র, তোরা বুঝছিস? এরা তো এটা বুঝতো না যে ঘটনা কিটা। ইন্দি জায়গা আছে তুই ইন্দি বইয়েছ সরাসরি আর সামনে বইয়া দানি উঞ্চত বালাল্লাই আইয়া দানি উঞ্চত। আবার যাক প্রিয় বন্ধুরা, কত গুরুত্বপূর্ণ সময়টা ছেলেগুলা লই গেছে, 4টা ছেলে। আজকে আমি কথা বলবো সেলুট নিয়ে, কারো সম্মানে দাঁড়ানো, অনুমতি, চুমু খাওয়া, মুসাফা, কদম বুসি, সালাম, এই কয়েকটা টপিকস নিয়ে ছোট ছোট আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আমি শুনাই দিব। ছোট ছোট জিনিস যাতে আপনাদের আমল করতে সুবিধা হয়। ছোট জিনিসকে ছোট বলা যায় না, এটার ভিতরে অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ, স্ক্যানিয়া সোহাগ গাড়িটা 2-2.5 কোটি টাকা দামের গাড়ি, সব ঠিক আছে, ড্রাইভারও মাস্টার ডিগ্রি পাস, চাক্কা একটা চাক্কা 1 লাখ টাকা, ঠিক আছে, বল টিপ নেই, চলব নি, ছোটরে ছোট মনে করিয়েন না। এই জন্য আমি ছোট ছোট বিষয়গুলো বলি, এটারে ছোট মনে করিয়েন না। তো আসেন আগে সালাম নিয়ে কথা বলি। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াইজা উইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা। সূরা নিসা 86 নম্বর আয়াত। যদি কেউ তোমাদেরকে কোনো অভিবাদন দেয়, কনগ্রেচুলেশন দেয়, শুভেচ্ছার স্বাগতম দেয়, তুমি তাকে আরো উত্তমভাবে শুভেচ্ছার স্বাগতম দিবা।
অথবা যা দিছে তা ফেরত দিবা। আল্লাহ কয়, আগে কয় তারে একটু উত্তম দাও, উত্তম যদি না পারো, যদি উত্তম দিয়ে আরো মন চায় আরো একটু ভালো করে দাও। আল্লাহ প্রত্যেক ব্যাপারে তোমাদেরকে হিসাব করে ছাড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর সালামের বিনিময় করো। সালাম প্রসার ফসল, শুধু সালাম আর সালাম। তো আল্লাহ রসুল আরো বলেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা হাদিসটা বর্ণনা করছেন, তিনি মাউদু বলেছেন। এ হাদিসে আম্বাসা ইবনে আব্দুর রহমান তিনি বলেন, তিনি মুনকারুল হাদিস। তবে হাইসামি রহিমাহুল্লাহ তাআলা কয় হাজা হুয়া হাদিসুন সহিহুন, কারণ এটার এগেনিস্টে শাহেদ হাদিস পাওয়া গেছে, এই জন্য তিনি সহি বলছেন। ইমাম তিরমিজি মাউদু বলছেন, আগে সালাম পরে কালাম। দেখেন, আল্লাহ জাল্লা শাহানু আগে আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, করি একটা জিনিস শিখেছে। কয়টা? আপনি আপনার বাচ্চাদেরকে এটা শিখাইবেন। ছোট্ট একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم وطوله 60 ذراعا। আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, তার উচ্চতা ছিল 60 গজ। সুম্মা কল ইজহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতে, ওই যে দলটা দেখতে পাচ্ছ আদম সফিউল্লাহ, যাই সেখানে তুমি সালাম দাও। ফাস্তামি মা ইউহাইয়ু নাকা তাহিয়াতুকা, তারা সালামের কি জবাব দেয় এটা বালা করে মনোযোগ দিয়ে শুনবা। ইসলামে মনোযোগ দিয়ে শোনো। তারপরে এই যে তারা যে জবাবটা দিব, ও তাহিয়াতু জুররিয়াতিকা, তারা যে জবাব দিব, তোমার তারা ফুসকুরিনী গোপালনগর কিয়ামত পর্যন্ত তোমার যত ছেলে মেয়ে আসবে তাদের জন্য এই জবাবটা আমি আল্লাহ ফিক্সড করে দিলাম। তো তাইলে যাও, যাই আবার তা করে সালাম দাও। ফাকাল আসসালামু আলাইকুম, আদম শফিউল্লাহ আমাদের আব্বা যাইয়া ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত এবং রহমত। ফাজাদু রহমাতুল্লাহ, তারা রহমতুল্লাহ বাড়াইছে। আদম শফিউল্লাহ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর ফেরেশতারা কয় ওয়ালাইকা সালাম ওয়া রহমতুল্লাহ, আল্লাহর শান্তি আপনার প্রতিও হোক এবং রহমত হোক। তারা রহমতুল্লাহ বাড়াইছে। ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যে কেউ জান্নাতে যাবে গোপালনগর তারা ফুসকুরির মানুষ, তারা আদম শুরুতে যাবে। ফালাম ইয়াজিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন, এখন পর্যন্ত 120 থেকে বনি আদম ছোট হইতে হইতে এই পর্যন্ত হয়েছি আমরা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, সহিহ আল বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে। তাহলে আদমের আল্লাহ আগে কি শিখেছে? কি শিখেছে বলেন? তাইলে আপনারা সে কি শিখেছে? এই সালামটা আমাদের মাঝে নাই। সালামের মতো শ্রেষ্ঠ দোয়া আঙ্গু হুজুর করে 2000 3000 দিতেন, হুজুর কত দোয়া করিয়েন, কিন্তু সালামটা দিয়ে আপনারা তো দোয়া করতে পারেন। ঘরে সালাম দিতে পারেন ভাবি সাহেবারে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাবি কইব ওয়ালাইকুম আসসালাম। সালামটা শরমের কিছু না, এটার আমরা শরম সালাম হন ইজ্জতের ভিতরে নাই। সালাম দিলে মনে কর আয় কি হাতে তো কম সরো নাই। হ্যাঁ, সালামটা অ্যাজ লাইক একটা দোয়া। ও সালামটার এটা স্ট্যাটাস হিসাবে লই গেছে। মনির ভাই কি স্ট্যাটাস? কি স্ট্যাটাস? আসসালামের আলিফলাম যদি ইস্তেগরাকি ধরি, যত রহমত আছে শান্তি আছে আল্লাহ আমনের ডালি দেখ, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমনের ছোট্ট সোনামণিরা সালাম শিখেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নবী শিশুদেরকে সালাম দিতেন। আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহ নবী তারা পুষ্করিণী ছোট ছোট হোলাইন খেলতে আছে, তাকে ফাঁস দিয়ে যায়, হুজুর তা করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? আর আঙ্গ কতটি অসিব্য মা বাপ আছে, আফসারিটি দেখলে হোলানের ডেনাইডা ঠেলে সালাম দে সালাম দে সালাম দে, এরকম সিটিং মা বাপ, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই এই হাদিস কনায় পাইছ, তাতে ছোট মানুষের হাতে ডেনাসা ডেনা তো সালাম দে দেশা। সালামের সিস্টেম হলে আপনি দিবেন আফসারিরে, বা আফসারি আপনার সালাম দিব। আমাদের থেকে সালাম তারা শুনে শিখবে।
কিস্তি ট্রেন নিরটি আবার করে ঠিক তাও দুইজনে কিস্তি দিছে আর করে এমনি রয়েছে ব্যাটকাই কথা ঠিক নি ম্যাডাম তাহলে এই নবীজি বলছে খায়রুল ইসলাম খায়রুকুম মান তুতিমু তুআম ওয়া তাকরাউস সালাম তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই লোক যে মানুষকে খানা খাওয়ায় আর মানুষকে সালাম দেয় সালাম দিয়ে এটা কিভাবে আমলটা শুরু করবেন ঘরে শুরু করবেন ভাবি আপনারা সালাম দিবেন আসসালামু আলাইকুম তারপরে আপনিও ভাবির সালাম দিবেন তাহলে ঘর থেকে শয়তান বাইরে যায় সালাম দি বিসমিল্লাহ করে ঘরে ঢুকলে শতানে কবা ওই হোটেলে আর জায়গা নাই যদি সালাম দি বিসমিল্লাহ করে না হান দান ইবলিসে করে না থাকার হোটেল আছি যদি আল্লাহ কিসমতে রায় বিসমিল্লাহ করে না খাইলে আবার ইবলিসও আনার লগে খায় আল্লাহ তোর বাসাক মনো তুই আর সাইকে ভাত খাওয়ার সুযোগ দিছ এ আর আচ্ছা হুতি স্ত্রী সহবাসে বিসমিল্লাহ আল্লাহ আমার জান্নেব না জান্নেব আর শাইতান না করলে কসা আর কত সহবাস করবার তো অভিজ্ঞ দিছে যা ভালো হয়েছে এভাবে চলো উড়াও গুন্ডি 500 টাকা দিয়া ওর কথা কয় না তো শতানে দেখি সুযোগ দিবেন নি আতুডান কারা কারা সালাম দিবেন ওয়াইফেরে ঘরে লিল্লাহে তাকবীর সালামটা লাইভ সাপোর্টে গেছে কিল্লা আজকে আমি গবেষণা করছি আমরা ঘরে সালাম দিই না এই জন্য সালাম লাইভ সাপোর্টে গেছে গা হুতেরে দেখলে সালাম দিবেন ছাত্ররা দেখলে সালাম দিবেন ছাত্রীরা দেখলে সালাম দিবেন এইভাবে সর্ব অবস্থা নিজের ফ্যামিলিতে শুরু করেন রোডে ঘাটে ইনশাল্লাহ সালাম শুরু হয়ে যাব দুনিয়া তো সালাম দেন না নাই আছে সালাম খোর কি খোর এত সালাম খাইবার লাই ডকল গেলে কেউ সালাম দিলে তারা ফুসকি নাঙ্গু বুড়িকে আজ হিসাবে রে কত লম্বই এত খারাপ মসজিদের দেশে গাই গাইল মানতে এত শুধু মানুষের দিকে সাহায্য হাতে রে কেউ সালাম দেনি এত সালাম খোর কি খোর এটার দিক দিয়ে সালাম করে দেখ দি রুল নম্বর 1 হইব হুজুর গ হুজুররা সালাম খায় সালাম দিত চায় না বালা হুজুর হাইবেন জিজ্ঞা আগে সালাম দিয়ে লাই মনে করবেন ইজ্ঞের রুল নম্বর 1 তখন হুজুরে পাবলিকের রুল নম্বর 1 দিয়ে দিছে পাবলিকে সালাম দে হুজুরে না খোঁট মারে ওয়ালাইকুম কইতে কষ্ট লাগে তো খোঁট মারে এরকম সেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে এবার আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সালাম দিছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা আল্লাহর নবী আঙ্গো মহিলা জামাতের ভিতর দিয়ে গেলেন পার দিয়ে গেলেন হুজুর আঙ্গো সালাম কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো একটা হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم على نسوة فسلم عليهن رواه احمد সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওনার মুসনাদে আহমদে এই হাদিসটা আনছেন নবীজি মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন তাদেরকে সালাম দিয়েছেন সালাম দিবেন আবার মা বোনেরা দিয়েন না কারণ হইব কণ্ঠটা অপর্দা অনেক সময় স্কুলের মেয়েরা কলেজের মেয়েরা আঙ্গুর সালাম দেয় সালামু আলাইকুম আফসার কেমন আছেন এর কথা ঠিক কিনা এইভাবে ওনারা যাতে এইভাবে সালাম না দেয় কারণ তাদের কণ্ঠটাও পর্দা ফেতনাতে পড়ে যাওয়ার আশু সম্ভাবনা রহিয়াছে অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হার্টজে তারা পুষ্করিণী থেকে রাত 10:30 ঠিক কিনা সালামের কত জায়গা লাগাইছে রে ছোট ছোট ওলান্দি খুদি শিল্পী রাকাজ হিয়ে নো সালাম দে সালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব ছোট ছোট ওলানে বিআইন সাদা ঠিক কিনা কেমন আছেন কাশি ভালা অন্তরে ভীষণ জ্বালা সৈগ জ্বালা কইয়ান কিসের জ্বালা নয়া প্রেমের জ্বালা জ্বালা হারে নাউজুবিল্লাহ রাসূলের হাদিসটা কোনে লাগাইছে খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সালামের মতো একটা জান্নাতি ট্রেনিংকে জান্নাতি ইউনিভার্সিটির শিক্ষাকে এইভাবে এইসব জায়গায় নেগেট গানে লাগানো যায় না আবার আমাদের শিল্পী আব্দুল জব্বার সাহেব তিনি লিখেছেন শহীদের স্মরণে মাতৃভাষা নিয়ে যারা লিখেছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে এখানে সালাম লই মানে তিনি তাদেরকে সম্মান শান্তি আত্মার শান্তি বুঝেছেন বুঝছেন তো সালামের ভালো জায়গা আবার আমার তালিজি আছে
পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা, আমি তাকে অনেক ভালোবাসি। উনি আমাদের তালি কি না? ওরে তিনি আমাদের নোয়াখালীর তালি, তো ওনার মেয়ে বিয়ে দিছে নোয়াখালী, ঠিক কিনা? আচ্ছা সব বলবো না, আপনি জেনে নেবেন হজরত গুগল শরীফ থেকে। তো তিনি লিখেছেন বেদে পল্লীদেরকে নিয়ে, বাদ্যানীরা আছে না, ওই রোডে এক সালাদ টাঙ্গায় থাকা দে, একমাত্র শিল্পী একমাত্র কবি, তিনি তাদের কথা এনেছেন। আমি তাকে ভালোবাসি। নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, দুস্থ মানবতার জন্য তিনি একটা গান লিখেছেন। গানটা সারা ওয়ার্ল্ড বিখ্যাত, এবং কি গানটা এই বাংলার জমিনে আমাদের পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, গুয়াহাটি, আসাম, সকল বাংলা ভাষাভাষী, প্রায় আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষীর জন্য নিয়ামত কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, ঠিক কিনা? গানটা শুনতে একটু আরেক রকম লাগে আর কি। দেখি গানটাতে কি মাহিত্য আছে, বলবো কি না? একটু ব্রেক দিলাম আর কি। তোরা তো এগুলা না করলে তো মাল খাইতি নো, কিতা করন, একটু বুটের লগে তো করে বাজির না মরিচ দন লাগে তো, ঠিক কিনা? রেডি? ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়ি বার। এখানে তিনি সালাম আনছেন। বড়দেরকে, সম্মানিত ব্যক্তি কিন্তু সালাম দেওয়া লাগে। দেখেন কবির মাথা কি। বাদ্যানী ওই যে যারা থাকে দেখবেন যে বাড়িঘর তাদের নাই, নদীর তীরে বা বিভিন্ন শহরে বন্দরে একসালাদি কি করে সেটাও তিনি গানে নিয়ে এনেছেন। মোরা পঙ্খী মারি পঙ্খী দরি, মোরা পঙ্খী বেচা খায়, মোদের সুখের সীমা নাই। সাপের মাথার মণিকের মোরা করি যে কারবার। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার। ঠিক কিনা? মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই। মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই। সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশ করি আজি ঘুরি দারে দার, বাবু সেলাম বারে ভার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার। কথা কি বুঝছেন? অর্থাৎ আমরা নদীর পাড়ে থাকি, বাড়িঘর নাই, সারা পৃথিবী আমাদের বাড়ি, যেখানে রাত সেখানে কাজ, সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই। মুআখাতের জন্য, ব্রাদারহুডের জন্য এটা একটা শ্রেষ্ঠ মেসেজ। অল মুসলিম ইজ আর ওয়ান বডি, অল হিউম্যান বডি ইজ আর ওয়ান বডি, ইফ এ ম্যান কমপ্লেন অফ পয়জন ইন হিজ হেড, হিজ হোল বডি কমপ্লেন। এই হলো তার গানের শিক্ষা। সারা পৃথিবীর মানুষ আমাদের আপন, তাম পৃথিবী আমাদের বাড়ি। কথা ঠিক কিনা? কত সুন্দর শিক্ষা। আর কত কি শিক্ষা আছে, টিপা দে আর কত টিভি দে, কয়েকদিন আর কইব কিলাই দে আর কদুর কন্যাই দে, ঠিক না? এই সমস্ত অশ্লীল গানের সাথে মুসলিম মিল্লার কোনো সম্পর্ক নাই। মেন চুজ টিভি, কম আর কদুর টিভি দি, তোরে বুড়া কালা বুঝি তোরে টিপবো খালি। দেখেন কবির শিল্পকর্মটা, মানুষ কেন তাকে স্মরণ করবে? একটা বঞ্চিত মানবতার এই মানব গোষ্ঠীর জন্য এরকম সুন্দর সাহিত্য ছন্দ আকারে আর কেউ দেয় নাই। সহজ ভাষায় সুরকার সুরের মূর্ছনা দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছে। তো এটাতে আমি কেন বললাম, ওই সালামের কথাটাতে বলছে, তার মাথায় মুসলমানদের সালাম দেওয়া সুন্নত, এটা তিনি শিখেছে। এই হচ্ছে আমার কবি, এই হচ্ছে আমার শিল্পী। বাদ্যযন্ত্রটা ডিলিট করলে পুরোটা গান হয়ে যায় মাটি মানুষের গান, মাটি মানবতার গান। আল্লাহ আমার প্রিয় কবিকে ক্ষমা করে দেখ। আরো জোরে পড়ি আমিন। এবার আসেন, আমরা যে ইজ্ঞার লগে হিজ্ঞা দিয়ে হইল টা টা টা,
অনলাইনে শিখেন। টাটার অ্যাব্রিভিয়েশন একটা পত্রিকাতে পেয়েছি, টু ইউ অ্যাক্সিডেন্ট টার্ন অফ এট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব তুই মরি যা। কারণ টাটা কোম্পানি কোন দুঃখের অ্যাক্সিডেন্ট আমি আমার জানা নাই, কিন্তু মুসলিম মিল্লা টাটা বলতে পারে না। মুসলিম মিলতা বলতে পারে আসসালামু আলাইকুম, আস্তা দিউকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রাখছি, যাও দেখা হবে আবার ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? সালামের মাধ্যমে বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায়ী সালাম, আস্তাও দিউকুমুল্লাহ। আর দেখা হইলে মুসাফা, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আমার দুজন উম্মত যদি দেখা হইলে মুসাফা করে, তাহলে তাদের হাত আলোক হওয়ার আগে আগে আল্লাহ তাদের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। আর মুসাফাটা করার সময় যদি সে তওবা করে খাঁটি মনে, তাহলে জেনা বেবিচার সুদ ঘুষ খুন খারাপি যায়, মুসাফারতে যদি সে তওবা করে আল্লাহ জীবনে বড় গুনাহ করবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবার বরকতে সব গুনাহ মাফ। আর আঙ্গুইডারে আডা মুসাফারে এটা একটা স্টাইল লেগেছি, কিরে হিট ভাই তারপর দিকে রে কেমন আসা, তোর তো আজকাল দেয়া আসা না, হেতে শর্মে কয় না ছোট ভাই, সিনিয়রে জুনিয়রের ফিট ভাই যেভাবে যেন তাল হালা না থাপড় দেয় আল্লাহ করতে পারে, হেতে র্যাগিং করে ইউনিভার্সিটিতে, ঠিক কিনা? হেতে শর্মে কিছু কয় না, থাপড় দিকে আসক্তি বালা। মুসলিম মিল্লা কি কইবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, মুসাফা দিবে। এগুলো শিক্ষা। এই ছোট ছোট শিক্ষা না শিখিয়ে আজ আমরা বিপদের ভিতরে আছি। বুড়িগা ফদুয়া বাজার যায়, সিয়াম সিনমাই দেবো, ওই বুড়িগা ওলা ফোন দিছে, ওলা জসিমে, আব্বা কনায় আনে, হ্যাঁ কে রে, হ্যাঁ হ্যাঁ তোর মা, তোর মা। বুড়িগা বলে আজ হিসাবে আমরা তো আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন, জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি আব্বু আমি আপনার সন্তান জসিমউদ্দিন বলছি, কি বাবা বলো, আম্মু বলছি এই খরচ আমার লাই। হেতে সালাম কালাম নাই, আগে হেলো কই গেলাই, আগে হেলো কইলে তো তোর গুনাহটা হয়ে গেল। আসসালামু কাবলাল কালাম হাদিসটার সনদ লই যদিও কি লোকাল আছে, তবে হাইসামি সাহেব শাহেদ আনছে, আমি দেখছি নেটে অনেকগুলো হাদিস এটা মাথা হাতে আছে, এই জন্যই ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসটা আনছে, আনি লেগে দিছে শর্ট নোট লেগে দিছে হাদিসটা মওদু, কিন্তু শাহেদ আছে, শাহেদ পাওয়া গেলে মওদু হাদিস আমলের জন্য মাকবুল। সুবহানাল্লাহ, আমি কই জোরে কও না। এখন আগে বুড়িয়া হ্যালো 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 ভেটকেই উড়ে উড়া বাস পর্যন্ত নষ্ট করিলে এত এলোর লগে এত লাগে কেরকম, ঠিক না? হাই মাইয়া করে দেই কস হাই, হাই অর্থ সাইসিটি ডিকশনারিতে সুন্দরী তরুণী দেখলে কো হাই মানে শুকনা কাশ, তুই আরো হুয়ে যা, তুই হুয়ে যা কই, হে HEIGH, হে আহলাত শেষুদ্দিনী, হেল যোজক প্রাথমি দেব দবদা দেদ দুর্দশা, হেলক্যাট ভয়ঙ্কর নারী, হেলফায়ার দুজকের আগুন, হেলহান দুজকের কুত্তা, হালিশ দুজকের উপযুক্ত, হেল নাউন অর্থ, নাউন দিয়ে অর্থ করলে শিলাবৃষ্টি, ইন্টারজেকশন অর্থ করলে গ্রাটিংস সম্ভাষণ হবে, এখান থেকে হেলো আছে, এ হেল থেকে, বুঝছেন নি? তো অনেক বিশেষজ্ঞের অর্থ করেছেন তুই দোজক যা। স্টুডেন্টস ফেভারিট ডিকশনারি বাই আশুতোষ দেব, পৃষ্ঠা নম্বর 601 খুলে দেখার জন্য আফসার এশিয়া গভীরভাবে আপনাদেরকে অনুরোধ করেছে। এখন দেখলে কি হে কবেন না হেল কবেন, হ্যালো কি কবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইরা আদব বলে, আদবের অর্থ আমি জানি না, এটা শব্দটা যদি আরবি ধরেন তাহলে শিষ্টাচার, তো কিটা শিষ্টাচারও শিষ্টাচার। নমস্কার যদি বলে মানে আমি আপনার সম্মান বিদ্যা সব কিছুর প্রতি আমি নম, তো এটা তো দোয়া হইল না, শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছে একজন ভাইকে দেখলে কনগ্রেচুলেশন জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাম পৃথিবী বিক্রি করলেও এ দোয়াটার সমান হবে না। তাহলে দেখা হলে কি, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো, কারো সাথে একটু মারসা, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো, যদি তোমার আচরণে আঘাত লাগে সদা কারো মনে, যদি তোমার আচরণে
আঘাত লাগে সদা কারো মনে, ব্যর্থ তোমার জীবন, মরণ শুরু এবং শেষ, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যারা গোমড়া মুখে রাস্তা চলে, তাদের মতো তুমি নাইবা হলে। বলেন, যারা গোমড়া মুখে রাস্তা চলে, তাদের মতো তুমি নাইবা হলে। মিশবে যখন কারো সাথে, হৃদয় দিয়ে মিশো, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। আল্লাহু আকবার। এই আমলটা কাফেরেরা করে। টেলিভিশন খুললে দেখবি, ফেসবুক শরীফ খুললে দেখবি, ওরা হাসি মুখে কথা কয়, হাউ আর ইউ, বেটকি একটা দিয়ে এলা, ইচ্ছের বিরুদ্ধে হাসি এলা, ভেরি ফাইন। কোনো কিছু কিনতে চাইলে থাইল্যান্ড গেছি, সিঙ্গাপুর গেছি, ইহুদিন আসারা দেখলেই মুস্কি হাসি। হ্যাঁ, ওয়েলকাম মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ, হাউ আর ফ্রম, কাম টু ইউ ফ্রম বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। আর আঙ্গর নালগর বাজারও সোয়াগ্যের কাপড় দেওয়ার যদি নুঙ্গি দুগা ফাল্টাই ইয়া করছে, এটা খেতে আরো একটা দেমছে, আরো রং ফাল্টা দেয়। হ্যাঁ, আপনার মতো কাস্টমার না হইলে কি হইব, না নুঙ্গি কোকে খুলছে, জান মিয়া। এখন ব্যবসার পলিসি বসে না, মানুষকে রিসিভ করা শিখে নাই, কিন্তু নবীজির এটা আমল করি কাফেররা সারা পৃথিবীর ব্যবসায় এগুলো কটকরি বেছে, সুন বেছে, হান বেছে, আইসক্রিম বেছে, এসকারাপ বেছে, ঠিক কিনা? এড়িয়ে বেশি এসকারাপে টোকাইবি। আর অন্যান্য ধর্মের লোকেরা স্বর্ণ বেচবো, তারা মানুষকে কনগ্রেচুলেশন করে, আমন্ত্রণ জানায়, বসে। এটা নবীর সুন্নাত। আগে মানুষটার সাথে ওয়া তাবাসসুম ওয়াজে আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করলে, দেখা করলে, এটাও সদকা। শুধু হইসা দিস ও জালালে উমায়নে মনিরে দিয়ে দিছে, হায় 3000 টাকা করে কিতাব কিনছে, শুধু এটাই সদকা ন, একটু মিষ্টি হাসি কথা বলা সদকা। হে বুঝগে রে, রোজার মাসে আসর হর দেন তোর ডাকাইতে লাইনে দিয়া যা, যারা আসেন নিবালা সালাম আলাইকুম, সালাম দাস না ইয়ার কি করস, যারা আসেন নিবালা আমি ভালো না খারাপ তোর শিখেছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতের রোজারে সাড়া ভাঙিয়ে লইবি ইস্তার দি, এই যে হেতের হেডের মধ্যে 144 দ্বারা চলের সাড়া ভাঙিয়ে লেবে তো 30 হলে তো খাইব। ইয়ান্তি বেলের শরবত, তারপরে ইয়ান্তি তিলের শরবত, ইসুপ গোল, তারপরে আরো ফণি মনসা, কত কিছু আছে। আবার ট্যাঙ্গও হারাইছে এতরোল্লা রাশিয়া, তো রাশিয়ার ট্যাঙ্গের শরবত খাইব, কলা, দধি, দুধ, কত কিছু। হেতেছেন হাগল হাগল হয়ে গেছে কেন, এটা কি তো কেন, ঠিক কিনা? মানুষের সাথে দেখলে আল্লাহ আমলটা আমাকেও করার তৌফিক দাও, তারে রিসিভ করবেন। নাতি কেমন আছো, মরলে আপনারে তারা দোয়া করিব, জানা যাতে কইব এই মানুষটা অনেক ভালো ছিল, আর এটি তোকে সুন্দর ব্যবহার লাগবো। বিয়ের সময় বুড়িগারে জিজ্ঞাব ওলাটা কেমন, অনেক ভালো ছেলে। এই একদিন তো বুড়িগারে সালাম দিছ, মুস্কি হাসি, এইটা কাজে লাগি গেছে। এক সুপারিশে তোর বিয়া, আলহামদুলিল্লাহ। আমি ইচ্ছে 1 সুপারিশে বিয়ে করে গেছি। এক আলেমে কয় বউ কোনো দিকে চাইছে, বস রিপোর্ট একটা আঙ্গকার আমার জিজ্ঞা সবচেয়ে আর বেশি দুশ্মন, হিজ্ঞা কিচ্ছু চাইও না, এ হলার মতো বালা হলা আর নাই, বালারে বালাই কব। হ্যাঁ, সাদা সাদা কালা কালা, আতুডা সিটে সিটার আতুডা, ইনশাল্লাহ। আর জোরে কত ইনশাল্লাহ আমরা মুস্কি হাসি দিয়ে মানুষকে সালাম দিব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেককে সালাম দিবেন। লাইক যে হ্যাঁ হুজুর বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, কাউকে চেনো আর না চেনো সালাম দিয়ে নেবেন, এভরি হয় আর সালাম। আল্লাহ আমার জাতিকে আমল করার তৌফিক দাও। কারণ অনেক মুসলমানেরও দায়ী নাই, হিন্দুরও দায়ী না, চিনবেন কেন, তারা সালাম দিবেন। তবে নিশ্চিত যদি জানেন হিন্দু, তাকে সালাম দিয়েন না, তারে অন্য রকমে সংভাষণ দিবেন, বলবেন আঙ্কেল কেমন আছেন, দোয়া করিয়েন। উনি যদি সালাম দেয় আপনি বলবেন ওয়ালাইকা,
আপনার প্রতিও এটা ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। জবাবটা ভিন্ন রকমে দিবেন। আঙ্গহলারা মায়াগারে সালাম দেয়। নালগর হজরত স্কুল শরীফে যাইবার সমলারা কাছু মাছু ফুল লই আসসালামু আলাইকুম আপু কেমন আছে। আর আঙ্গ বেডিরাও বেড়া করে সালাম দেয় না, ও নালগর দোয়ানো সহায়গার দোয়ানো যায় এ সালাম দেয়। কত সুন্দর মেহমান আইলে সালাম দেয়, যে মাহফিল তো যাইছে আর কি দু একটা খুলতে কই দেখবি এটি কিভাবে তোরে হাতা কত আইছো আরে খাই আইছে যে। একই ব্যক্তি যদি মেহমান আসে হে বুড়ি এনে শাড়িটা এমনি দড়ি সুন্দর করে এমনি দড়িয়ে দরজাটা খুলতে সালাম দিয়ে আসে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে। 3 সেকেন্ডে কি লাড়া খাবাইছে দেখছো, বডি ল্যাঙ্গুয়েজটা চোখে মুখে হাসি দি ওরা রিসিভ করছে। কিন্তু স্বামীটারে দেখলে যেন হানো কাপেলা নীতি ফোঁস করি ওরে কত হয়েছে। এই জন্য পরকিয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার হচ্ছে, আর প্রায় হাজার হাজার বিয়া প্রতিদিন বাংলার জমিনে ভাঙা হচ্ছে। প্রেম করিবার সময় কত সুন্দর কথা কয়, শুধু নিজের বোগার লগে সুন্দর করে কথা কয় না। কিছু পুরুষও আছে যেন তেরে কুত্তা কামড়াছে হাতে তারা বস করে নিয়ে জসিমের দোয়ানো বই সাগুয়া দোয়ানো বই কত সুন্দর সুন্দর কথা কয়। ওর হাতের দোয়ানো বাদ জেলে যেন তা আগলে গেছে হাতের মায়ের খাইছে যেন এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। অন্ত বেটার কে বেলা আসি আল্লাহ অস্তে কয় হা আছে। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তোর ওয়াইফটারে যদি এভাবে বলতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডার্লিং হাউ আর ইউ, 1 মাস তোর সাথে অন্তত ভালো ব্যবহার করতো।